এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও একটা ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ব্লগটার কোথাও কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন কোনো বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি দেখে থাকো, আমার চ্যানেলটির কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা মিষ্টি বন্ধু হয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা ছিল অন্যরকম। তো তার আগে বলছি যে এই ভিডিওটা করা হয়েছিল অনেক দিন আগেই, কিন্তু আমার পাবলিক করতে একটু দেরি হয়ে গেল। আর কিছুদিন আগে যে দীপাবলি গেল, মানে কালী পুজো, এই কালী পুজো উপলক্ষে না বাইরে আমাদের কলকাতাতে এগুলো হয় না, বাঙালিদের এগুলো কম করে। তো বাঙালিরা, মানে বাঙালিদের বাইরে যারা থাকে তারা কি করে, নন বাঙালিরা, ওরা এই সময় না কালী পূজার সময়, মানে দীপাবলির দিন সবাইকে গিফট দেয়। তো এর পাপা গত বছর তো এতটা পেয়েছিল, কারণ ওদের অফিসে এতটা ছিল তখন না, এই বছর সেই লোকগুলো নেই, এই জন্য গিফট হয়নি সেরকম। গত বছর অনেক পেয়েছে, মানে কি বলবো। তো এই বছর একটু কম পেয়েছে, তবু দু চারটা যা পেয়েছে সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, যে দীপাবলিতে আমার হাজব্যান্ড কী গিফট পেয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করানো। তো আমাদের ওখানে তো আর এইসব ব্যাপার নেই। তারপরে আবার মিষ্টি, তো ওরে বাপরে, গত বছর এত মিষ্টি পেয়েছে আমি ফেলে দিয়েছি, জানো তো। কারণ কি, অত শুকনো মিষ্টি কে খায়, আর মানুষকে মানে দুদিন পরে কাউকে দিতেও কেমন লাগছিল, তার জন্য দেওয়া হয়নি। তো দেখো, প্রথমেই দেখলাম এই বাক্সটা, দেখলে তো তোমরা, এটা হচ্ছে অনেকে বলে গয়নার বাক্সের মতো লাগছে দেখতে, ভিতরে ড্রাই ফ্রুটস দিয়েছে। আর ড্রাই ফ্রুটসের যে মানে ভিতরে যে কৌটোগুলো সেগুলো ছিল কাচের মোটা ডাব্বা, দেখতেও খুব সুন্দর ছিল, আর মজবুতও ছিল কৌটোগুলো। তো ওগুলো কাজে লাগবে। তার উপরে এবার এই যে বাক্সটা না, আমি ইচ্ছা করলে এই বাক্সটাতে পরে গহনা রাখতে পারি আর কি। তো কৌটোর মুখের উপর দেখো কি সুন্দর করে ময়ূরের মানে ডিজাইন করা রয়েছে, খুব সুন্দর। মানে বাক্সটারই দাম বেশি নিয়েছে। আর এইদিকেও দেখো ময়ূর রেখেছে, কি সুন্দর করে ড্রয়িং করা আছে। আর বাক্সটা দেখে দূর থেকে কেউ দেখে বলবে না যে এটা ড্রাই ফ্রুটসের বাক্স, এত সুন্দর। এই দেখো ব্লুবেরি দিয়েছে, কি সুন্দর এগুলো লাগছে দেখতে। ব্লুবেরি না ব্ল্যাক কিসমিস যেগুলো আর কি, ব্লুবেরি বলে না কি বলে আমি সঠিক জানি না, যাই হোক আর কি। আর এই দেখো বাদাম, তো আর একটা কিশমিশ আছে, আর একটাও কি জানো বাদাম আছে। তো এইগুলো দিয়েছে, এখনও খাওয়া হয়নি। এগুলো যেভাবে দিয়েছে সেইভাবেই রয়েছে। তো ভাবছি তাই আজকে গুছিয়ে নিলাম, যেহেতু গুছানো না হলে আর খাওয়া হবে না, ঘরের সামনে কিচেনে না রাখলে আর খাওয়া হবে না আমার। তো তার জন্য। আর এটাই মনে হয় কি কাজু বাদাম দিয়েছে। তো যাই হোক, কৌটোগুলো খুব সুন্দর আর বক্সটাও খুব সুন্দর। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর বক্সটার মানে মুখটাও খুব সুন্দর, মানে মানে বন্ধ করার ইয়েটাও বেশ ইজি আছে। তো আমার তো খুব ভালো লাগছিলো। আর এই সাইডে দেখো, এইভাবে তুললে মনে হয় কি সেই ট্যাঙ্কের সেই কি বলবো, ব্রিস্কেপ যেরকম হয় না, অফিসে যায় সেরকম একটা বক্স নিয়ে, যে টাইপের সেই টাইপের মনে হয় দূর থেকে দেখলে। তো যাই হোক, আর এইটা পেয়েছে অফিস থেকে লাউ পোলাওয়ের কাপ সেট। এর আগের বারও টিফিন বক্স ছিল, জলের বোতল ছিল, এইবার দেখো এটা লাউ পোলাওর কাপ সেট দিয়েছে। এই কাপ সেটটাও খুব সুন্দর হয়েছে, যদিও আমার ঘরে অনেক কাপ সেট আছে, আমি না খুলি না, অ্যাকচুয়ালি এত ইউজ করা হয় না, এই জন্য খোলা হয় না। নিজের ঘর হলে রাখার সুবিধা হয় না, তো বাইরে থাকলে পরে এত কিছু কেক আর বের করে, ওই জন্য বের করা হয় না। আর এইটা কি বলতো, সিলভার প্লেটেড, এটা খুব সুন্দর। এটার মানে অনেক দামও নিয়েছে এটা যে দিয়েছে। তো দামের থেকে জিনিস, মানে গিফট তো গিফটই হয়। এই ঠিকাদারটা গত বছরও কি যেন একটা ভালো মানে গত বছর দিয়েছিল, যে ওগুলোতে জল গরম করে না কারেন্ট, ওইগুলো দিয়েছিল একটা। তো এই বছর দিয়েছে রাধাকৃষ্ণর মূর্তি, উপরে আর কি মানে রূপো দিয়ে আর কি, সিলভার আর কি রূপো দিয়ে ইয়ে করে দিয়েছে। তো এইটার রূপোর দিয়েছে রাধাকৃষ্ণ মূর্তি, এটাও খুব সুন্দর হয়েছে। মানে কি বলবো, এটা ভেবেছি আমি টানিয়ে রাখবো কোথাও, কারণ দেখতেও দারুণ লাগছে। আমার বাবুরও খুব পছন্দ হয়েছে রাধাকৃষ্ণের এটা। তারপরে আবার রূপোর আরও সুন্দর হয়েছে। আর ফ্রেমটাও বেশ ভালো হয়েছে, টেবিলেও রাখা যাবে, যেখানে খুশি তুমি সেখানে রাখতে পারবে, সেইভাবে ইয়েটাও দিয়েছে। দেখো কত সুন্দর। আর এইটা কি বলো তো, এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে ব্যাগ নাকি? ব্যাগ না তো, এই ব্যাগের স্টাইলটা দারুণ হয়েছে, দারুণ, তোমাদের কি বলবো। আর মানে অন্যরকম। এই দেখো, উপর দিয়ে খুললে ভিতরে খোলা যাবে না, উপরে একটা জলের বোতল রাখা যাবে, সেইটুকু জায়গা আছে, দেখলে। অনেক একটু ছাতাও রাখা যাবে, জলের বোতল রাখা যাবে, কিন্তু এই ব্যাগের ভিতরে যেতে হলে এইখান দিয়ে খুলে তারপর ভিতরে যেতে হবে। আর এর ভিতরে কি আছে চলো তাহলে দেখে নেওয়া যাক। তো এই দেখো এর ভিতরে কী আছে, এর ভিতরে আছে টিফিন বক্স। এই বছর না বড় টিফিন বক্স দিয়েছে, এটাও অফিসেরই দেওয়া। টিফিন বক্সগুলো খুব সুন্দর। তো এটা একটা আছে বড়, আর বাকিগুলো একটু নর্মাল, আর একটা আছে ছোট।
তো বড়টা হয়তো ভাত নেওয়ার জন্য দিয়েছে। তারপরে এই যে ছোট্ট একটা দিয়েছে, একটা গ্লাস দিয়েছে, গ্লাসের আবার ঢাকনাও আছে, চামচ দিয়েছে, তো এইসব দিয়েছে। তো দেখো এই হচ্ছে ব্যাগ, আর এই হচ্ছে টিফিন বক্সগুলো। এগুলোরও মানে মানে খুব সুন্দর আর কি, স্টিলের, যেহেতু নর্মাল টিফিন বক্স না, অন্য রকমের টিফিন বক্স। তো খুব সুন্দর, এটা অফিস থেকে দিয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে। দেখো একটা দিয়েছে ছোটোটায় না চাটনি ফাটনি এইসব নেওয়ার জন্য হয়তো দিয়েছে, আর বড়োটায় ভাত, রুটি, ডাল আর কি। যাই হোক আর কি, খুব সুন্দর। আমার এবারে টিফিন বক্সটা দারুণ লেগেছে গতবারের থেকে, জানো তো। এটা হচ্ছে সবথেকে বড়, আর ঢাকনাগুলোও খুব সুন্দর। তো কোথাও গেলে, বাড়ির বাইরে কোথাও গেলে কিংবা ট্রেনে জার্নি করি, আমরা বাড়ি যাই, তখন রাস্তায় এগুলো খাবার নিয়ে গেলে না আমাদের তিনজনের এনাফ খাবার হয়ে যাবে। যদিও এত খাবার নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না, তবুও ঘুরতে টুরতে কোথাও গেলে নিয়ে যেতে আরও সুবিধা হয়। কিন্তু আমার হাজব্যান্ড ওই করে কি, এই ব্যাগ ট্যাগ নিতে চায় না। ও বলে কি, দূর রাস্তা থেকে খাবার কিনে খাবে, আবার ব্যাগ নেওয়ার কী দরকার। কিন্তু আমি নিয়ে যাই, তাও বলে বলে ওকে। তারপরে দেখো এদিকে কাঁটা চামচও দিয়ে দিয়েছে, ব্যাগটা খোলার সময় দেখলাম আমি। তো এইভাবে সবগুলো রেখে আবার এইভাবে বন্ধ করে নিয়ে যাবে, বেশ মানে কেউ বুঝতে পারবে না যে এর মধ্যে খাবার রয়েছে না কী রয়েছে। আবার একটু স্টাইলিশও আছে ব্যাগটা, কালারটা ব্যাগটা দুর্দান্ত করেছে দেখো, অ্যাশ কালার। আর উপরেও আর একটা জলের বোতলও চলে যাবে, খুব সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে আমি এই জিনিসটা ধনতেরাসে কেনা হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যেহেতু ধনতেরাসের আগের দিন বাপের বাড়ি চলে গেলাম। সেখানে গিয়ে আমি সেই বুধবারের দিন এই গয়না এটা কিনেছিলাম। অনেক দিনের একটা শখও ছিল যে একটা পলার আংটি বানিয়ে রাখবো, এমনি আর কি, জাস্ট মাঝে মাঝে ইচ্ছে হলে পরলাম। তো তার জন্য আমি ধনতেরাসের দিনে ভাবলাম তাহলে অল্প টাকার কিছু কিনলে তাহলে এইটাই কিনে নিই। তো যেহেতু বাড়িতে সুপা কেনা হয়েছিল ধনতেরাসে, তাহলে গয়না একটা কিছু কিনতে হয়, তার জন্য আমি এই ইয়েটা আর কি, পলার আংটিটা কিনেছিলাম। তো পলার আংটির ডিজাইনটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও। আর ওর পাশে যে রূপোর আংটি, সেটা তো তার আগের দিন ওর পাপা কিনে দিল। তো রূপো, সোনা রূপো দুটোই কেনা হলো এবার ধনতেরাসে, ছোটো ছোটো করে। তো ফর্মালিটির জন্য কিনতে হবে তাই। তো এই হচ্ছে আমাদের এই বছরের কি বলবো, দীপাবলির গিফট ছিল। আর বাকি যে মিষ্টি ফিষ্টি ছিল সেগুলো আর কি দেখাবো, মিষ্টি আর দেখানোর মতো জিনিস না। তো তারপরে এই দিকটা, যেখানটা আমি আমার সাজগোজের জিনিসপত্র রাখি, ওই দিকটা একটু নোংরাও হয়েছিল, ভাবলাম এইগুলো একটু গুছিয়ে রাখি, তার জন্য এগুলো একটু গুছিয়ে নিলাম। আর বাড়িতে গেলে, কোথাও গেলে না এতগুলো কানের, মানে আমি তো সোনার কানের কম ইউজ করি, মানে বারবার খুলতে ভাল লাগে না, ওই জন্য ইউজ করি খুবই কম। আমি ম্যাক্সিমামই কেনা কানেরগুলো ইউজ করি। তো ওই জন্য একটু এলোমেলো থাকে বাড়ি থেকে আসার পরে। তা চুড়িগুলো দেখো এইভাবে সাজিয়ে রেখেছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আর আমাদের গিফটগুলো কেমন হলো দীপাবলির, অবশ্যই কমেন্ট করে জানাতে তোমরা ভুলো না। আর এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো, টাটা।